আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি অলিভ প্রিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। একসময়ের শিল্প শহর বাঁশবেড়িয়ার বেশিরভাগ কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে। বন্ধ কারখানায় এমার্জেন্সি ডিউটি বন্ধের নোটিশ কর্তৃপক্ষের। কাজ হারানো শ্রমিকদের ক্ষোভ কারখানার গেটের সামনে। নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে সর্বভারতীয় তৃণমূল নেত্রীর আহ্বানে চুঁচুড়া তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীদের প্রতিবাদ মিছিল। বাংলাদেশে ইস্কনের সনাতনী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তর 24 পরগনা জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল। অবিলম্বে বাংলাদেশ সরকারকে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ওঠে মিছিলে। নভেম্বর মাসের শেষ, শীত জাঁকিয়ে পড়ার বদলে আবহাওয়ার খামখেয়ালি পড়ার বৃষ্টি। শনিবার সকাল থেকেই রাস্তায় মানুষজনের আনাগোনা কম, ফসলের ক্ষতির আশঙ্কা। আসছে বিস্তারিত খবরে। বাঁশবেড়িয়ার বন্ধ কারখানায় এমার্জেন্সি ডিউটি বন্ধ, কারখানার গেটে ব্ল্যাকআউট নোটিশ মিল কর্তৃপক্ষের। বিক্ষোভ শ্রমিকদের। হুগলি জেলার বাঁশবেড়িয়া শহর একসময় শিল্পাঞ্চল নামে পরিচিত ছিল। বর্তমানে সব কলকারখানা বন্ধ হয়ে রয়েছে। বাঁশবেড়িয়া পেপার মিল বহু বছর আগে থেকেই বন্ধ। ওখানে তৈরি হয়েছে একটি পাইপের ফ্যাক্টরি। এর পাশেই রয়েছে কেশরাম স্পান পাইপ। এই কারখানাও 2008 সালের 1 মে বন্ধ হয়ে যায়। স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 2000 শ্রমিক কাজ করত এখানে। উল্টো দিকে রয়েছে উইন্ডো গ্লাস ফ্যাক্টরি। 2000 সাল থেকে বন্ধ হয়ে রয়েছে এটিও। এখানেও কম বেশি 1000-এর বেশি শ্রমিক কাজ করত বলে জানা গিয়েছে। প্রথম উইন্ডো গ্লাস ফ্যাক্টরিতে কাঁচ তৈরি হতো। বিশ্বের মধ্যে সর্বপ্রথম টায়ার ফ্যাক্টরি বাঁশবেড়িয়ার ডানলপে, সেটিও বন্ধ হয়ে পড়ে রয়েছে বহু বছর ধরে। আর ডানলপেও হাজার হাজার শ্রমিক কাজ করতেন। পাশেই স্রোতস্বিনী গঙ্গা, সেই গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে, কিন্তু খোলেনি ডানলপের দ্বার। এলাকায় বেড়েছে বেকার সমস্যা, তেমনি ব্যবসা বাণিজ্যেরও অবস্থা হয়েছে অবনতি। বাঁশবেড়িয়া কেশরাম স্পান পাইপ ফ্যাক্টরিতে ব্ল্যাকআউট বলে একটি নোটিশ দেওয়া হয় মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলেও এমার্জেন্সি ডিউটি চলত ইলেকট্রিক ও জল পরিষেবা সহ বিভিন্ন বিভাগে। এই বিভাগগুলিতে 30 জনের ওপর স্থায়ী কর্মচারী কাজ করতেন। এদিন সকালে এই নোটিশ দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা। কারখানার গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি কারখানা নতুন করে খোলা হোক, না হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনের পথে এগোবেন শ্রমিকেরা, এমনই জানা যায়। আমরা যারা শ্রমিক, তারা শ্রমিকের মর্ম বুঝি। হ্যাঁ, আগামী দিন এই কারখানা যেন খুলুক। হ্যাঁ, আমরা যেন আমাদের নেক্সট জেনারেশন যেন চাকরি পায়, এবং আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, এত বছর যে শ্রমিকের যে কাজ করেছি, যারা আজকে এই বৃষ্টির দিনে দাঁড়িয়ে হ্যাঁ আমরা যারা কথা বলছি, হ্যাঁ এখনো পর্যন্ত, হ্যাঁ যেন কারখানাটা খুলুক, এবং হ্যাঁ আমরা যেন আমাদের প্রাপ্য, হ্যাঁ যাদের একটু বয়স হয়েছে সেটা যেন পাই, এবং কারখানাটা খুলুক। এটা মালিকের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে না, মালিকের প্রতি আমাদের ভীষণ আবেদন। এইটা আমাদের কারখানা 2008 সালে বন্ধ হলো। তো আমরা ইমার্জেন্সি সার্ভিসে 20-30 জন মতন কাজ করছিলাম। আজকে হঠাৎ গেটে নোটিশ করে দিল ওই কাল থেকে, আর পুরো কারখানা অন্ধকার পড়ে আছে, লুট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, কেউ দেখনে এলো নেই। কাল থেকে সবই বন্ধ। তো আর আমরাও বেকার। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মানুষ মানুষের জন্য
এই কথাকে আবারও সত্যি করল অন্তর্বীক্ষণের সদস্যরা। অসহায় অজয় ভট্টাচার্যকে লিলুয়ার হোমে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে পেরে আনন্দিত সদস্যরা। অন্তর্বীক্ষণের সদস্য দিব্যজ্যোতির সহযোগিতায় লিলুয়া হোমে জায়গা করে নিল তারকেশ্বরের অজয় ভট্টাচার্য। অজয় পেশায় পুরোহিত হলেও চুচুড়া হাসপাতালে 3 মাস ধরে পড়েছিলেন। পুজোর সময় হাসপাতালে পড়ে থাকা গৃহহীন আত্মীয় পরিজনহীন মানুষগুলোকে জামা কাপড় খাবার দিতে গিয়ে পরিচয় হয় এই 63 বছরের বৃদ্ধ অজয় ভট্টাচার্যের সাথে। সেই সময় তিনি অনুরোধ জানান একটা নিরাপদ আশ্রয়ের জন্য। তার সঙ্গে কথা বলে অন্তর্বীক্ষণের সদস্যরা জানতে পারেন 1 বছর আগে তাকে সাপে কামড়েছিল। এক ওঝা তাকে কোনো অসৎ উদ্দেশ্যে কামরূপ নিয়ে গিয়ে সুস্থ করার কথা বলে, কিন্তু সে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে এই চুচুড়া হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। অন্তর্বীক্ষণের সদস্যরা অবশেষে হাসপাতাল সুপারের কাছে আবেদন করে তাকে লিলুয়া হোমে নিয়ে যাওয়ার পারমিশন করে। হোমে নিয়ে যাওয়ার জন্য হাঁটা পথ ভালো করে হাঁটতে না পারায় দিব্যজ্যোতি তাকে কোলে তুলে পরম যত্নে হোমে নিয়ে যেতে সাহায্য করে। অন্তর্বীক্ষণের সহযোদ্ধা এমটেক ছাত্র দিব্যর এমন সেবাকর্মে উৎসর্গীকৃত আত্মত্যাগ সমগ্র সমাজের জন্য এক দৃষ্টান্ত স্বরূপ। সমাজসেবী শুভ্রা ভট্টাচার্য জানান, একজন অসহায় সম্বলহীন ভালো মানুষের জন্য নিরাপদ একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পেরে আপ্লুত এবং আনন্দিত তারা। আগে ছিল যথেষ্ট বাজার, শান্তি নিজ বলে একটা জায়গা আছে। শান্তি নিয়ে থাকলে ওখান থেকে তো চুচুড়া হসপিটালে বেরিয়ে গেল। ও একটা রোজা বাইকে সাথে বুঝতে পারিনি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে চুচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে প্রতিবাদী পদযাত্রায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীরা রাস্তায়। এদিন গোটা রাজ্যের মতো হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরেও নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে চুচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে প্রতিবাদী পদযাত্রা। তৃণমূল মহিলা কংগ্রেসের এই প্রতিবাদী পদযাত্রা ব্যান্ডেল চার্চের সামনে থেকে শুরু করে চুচুড়ার বিভিন্ন রাস্তা ঘুরে হুগলি প্রাণকেন্দ্র চুচুড়া ঘড়ির মোড়ে এসে শেষ হয়। শীতের দিনে খারাপ আবহাওয়াকে উপেক্ষা করেই মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হন। এরপরে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ পদযাত্রা সম্পর্কে কি বলছেন তৃণমূল নেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, শুনব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের রাজ্য সভানেত্রী দিদি চন্দ্রিমা ভট্টাচার্যের আহ্বানে সারা রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায়। আমরাও চুচুড়া বিধানসভার নেতৃত্বে এবং আমরা চুচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেস আজ অপরাজিতা বিল নিয়ে রাস্তায় নেমেছে। নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে যত দ্রুত সম্ভব আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আজকে আমরা চুচুড়া এই চার্চ থেকে, ব্যান্ডেল চার্চ থেকে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত প্রতিবাদী মিছিল করছি এবং আগামীকালও আমাদের কর্মসূচি আছে ধর্ণা অবস্থান, যেটি আমাদের চুচুড়া ঘড়ির মোড়ে সংগঠিত হবে। তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায়, কারণ রাজ্যপালকে এই আইনি স্বীকৃতিতে এই অপরাজিতা বিলে অবশ্যই সই করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, যাতে দ্রুত ধর্ষকদের যাতে কঠিন সাজা দেওয়া যায়, তার জন্যই তো অপরাজিতা বিল। নারী সুরক্ষায় যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপে যেন সমস্ত মানুষ আমাদের পাশে থাকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদী পদযাত্রাকে কটাক্ষ করে বিজেপির পক্ষ থেকে ছবিতা মণ্ডল কি বলছেন, শুনুন। আজকে যে অপরাজিতা বিল নিয়ে মিছিল করছে তৃণমূলের কর্মীরা, আজকে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারবে আজকে নারীরা সুরক্ষিত আছে কিনা? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ। সারা পশ্চিমবঙ্গে যেভাবে নারী নির্যাতন, ধর্ষণ হচ্ছে, কামদনি থেকে হাঁসখালি, হাঁসখালি থেকে বকটুই, বকটুই থেকে আরজিকর, বিভিন্ন জায়গায়
এই সামান্য আমাদের ধনিয়াখালীতে একটা নাবালিকা ধর্ষণ হলো, সেখানে কই তৃণমূলে মিছিল করে তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি তো। যেখানে ধর্ষিত হয় একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আজকে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী তাদের প্রোটেকশন দিতে পারছে না। মানুষকে মোড় ঘোরানোর জন্য আজকে এই মিছিল, মানুষকে বিভ্রান্ত করছে। এরা ঠিকমতো মানুষকে সুরক্ষা দিতে পারছে না বলে আজকে এই মিছিল করে, যাতে মানুষের মনটা ঘুরে যায়, এই মোড় ঘোরানোর জন্য আজকে মিছিল করছে। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। বাংলাদেশে ইস্কনের সনাতনী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তর 24 পরগনা জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল। অবিলম্বে বাংলাদেশ সরকারকে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ওঠে মিছিলে। নভেম্বর মাসের শেষ, শীত জাঁকিয়ে পড়ার বদলে আবহাওয়ার খামখেয়ালি পড়ার বৃষ্টি। শনিবার সকাল থেকেই রাস্তায় মানুষজনের আনাগোনা কম, ফসলের ক্ষতির আশঙ্কা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। রাতেই বর্জ্য সংগ্রহ, রাতেই সাফাই অভিযান, নতুন উদ্যোগ দুর্গাপুর পৌরসভায়।
এলএমসি নিউজের পর্দায় দেখব সেই ছবি। রাত 9টা বাজলেই বাজারে বাজারে বর্জ্য সংগ্রহ করবে সাফাই কর্মীরা, কমবে মশা মাছি আর সাপের উপদ্রব, স্বস্তি পাবে দুর্গাপুরের মানুষ। এমনই নয়া উদ্যোগ নিল দুর্গাপুর পৌরসভা। এই উদ্যোগ ভালো, কিন্তু বাস্তবায়িত হয় কিনা সেটাই দেখার। সমালোচনায় বিরোধীরা। দুর্গাপুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজারে হাজার হাজার মানুষেরা রাতে সবজির খোসা, প্লাস্টিক সহ নানান রকমের বর্জ্য জমা করেন। রাত বাড়লেই দুর্গন্ধ শুরু হয়। সেই দুর্গন্ধে অস্বস্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। কুকুর, বিড়াল, মশা মাছি আর সাপের উপদ্রবে নাজেহাল অবস্থায় তৈরি হয় জনজীবনে। এরকম অভিযোগ অনেক সময় জমা পড়েছে দুর্গাপুর নগর নিগমে। এইসব বিষয় চিন্তা করেই রাতে সাফাই অভিযান শুরু করল দুর্গাপুর পৌরসভা। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের 8 নম্বর ওয়ার্ডের লালা রাজপথ রায় এলাকায় এই পরিষেবার সূচনা করলেন প্রশাসনিক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, পৌরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মন্ডলের সদস্য রাখি তেওয়ারি, ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য আধিকারিকেরা। কি বলছেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, শুনবো। শুল্ক নেওয়া হবে, কিন্তু আমরা এখনো ওটা শুল্কটা বসাইনি। শুল্কটা বসাবো আমরা 1 মাস ফ্রি সার্ভিস দেওয়ার পর। যেহেতু এটা আমাদের নতুন একটা প্রকল্প, নাইট সার্ভিস, এই নতুন প্রকল্পটার জন্য এখনই আমরা কোনো রেট চার্জ দিচ্ছি না। আগে এই ব্যাপারটা রানিং হয়ে যাক, তারপরে মানুষ আস্তে আস্তে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুক, তারপরে আমরা রেট চার্জটা বসাবো। ন্যূনতম দেখুন, একদম ন্যূনতম বলতে গেলে আমার কাছে এটা 200 টাকা। কি আর হ্যাঁ, 200 প্রতি মাসে 200 টাকা, 200 থেকে 500 এর মধ্যে দোকানের আমরা কমার্শিয়াল গ্রুপটা করা হয়েছে। তো এটার জন্য একটা কুপন দেওয়া হবে। কুপন না, ডিএমসির একদম পাকা বিলটা দেওয়া হবে। পাকা বিলটা দোকানদারের কাছে থাকবে, আর রসিদটা মানে যেটা আলাদা থাকবে কার্বন কপি, সেটা আমাদের থেকে হবে। আজ থেকে দুর্গাপুর কর্পোরেশন আজ থেকে নাইট সার্ভিস শুরু করছে। এটা আমাদের আজকে 3টে বড়োতে আমরা শুরু করছি আজকে, কারণ আজকে দুর্গাপুরে প্রথম শুরু হচ্ছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেটা 1 নাম্বার বড়ো। এটা যেটা কাজ শুরু হবে আমাদের রাত 9টার থেকে। যেহেতু ম্যাডাম আমাদের একটু বাইরে যাবেন বলে আমরা আজকে একটু সন্ধে করে নিলাম প্রোগ্রামটা। আরেকটা হচ্ছে 3 নাম্বার বড়ো হেলথ ওয়ার্ল্ডের সামনে করবে, আর আমাদের 4 নাম্বার বড়ো করছে আজকে বাস স্ট্যান্ডের ওখান থেকে। অবশ্যই অনেকটাই উপকৃত হব, কেননা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো মানে যেটা গন্ধ বা স্মেল যেটা বেরোয়, এটা হেলথের পক্ষেও খারাপ। বা যারা এখানে খেতে আসে সবাই একটা ক্লিনলি একটা এনভায়রনমেন্ট পছন্দ করে, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা হেল্প আমরাও পাবো এবং কাস্টমাররাও পাবে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। সাম্প্রতিক বাংলাদেশে ইস্কনের সনাতনী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তর 24 পরগনার জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল। সাম্প্রতিক বাংলাদেশে ইস্কনের সনাতনী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তর 24 পরগনার জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। নৈহাটি সিপিএম এরিয়া লোকাল কমিটির কার্যালয় থেকে শুরু হয়ে অরবিন্দ রোড হয়ে এই মিছিল স্টেশন সম্মুখে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে ফেডারেশনের নেতৃত্ব সহ কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর 24 পরগনা জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ কর বলেন, অবিলম্বে বাংলাদেশ সরকারকে হিন্দুদের দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে হবে। বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘু নিপীড়িত মানুষের উপর আক্রমণের বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন বামপন্থীরা আজীবন লড়েছে, আজও লড়ছে, কালো লড়বে। আমাদের আজকের মিছিল বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র যেখানে যে সংখ্যালঘু তার উপর যেরকম নির্যাতন, যা কিছু তাদের উপর অত্যাচার, তার বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইয়ের অংশ হিসাবেই আজকের এই মিছিল। কারণ এটাই আপনারা জানেন, বাংলাদেশে এই ঘটনাটা আমাদের ঘটছে, আমাদের প্রতিবেশী দেশ, বিশেষ করে পশ্চিমবাংলার একেবারে আমরা নিজেদেরই অংশ হিসাবে, হৃদয়ের অংশ হিসাবে মনে করি বাংলাদেশকে। সেই বাংলাদেশের আজকের এই অবস্থা আমাদের ভালো লাগছে না। রাজনৈতিক অস্থিরতা তো আছেই, তার সাথে আমরা দেখছি সংখ্যালঘু বলতে শুধুমাত্র যে ওখানে হিন্দুরা তো আক্রান্ত হচ্ছেই, আমরা দেখছি আহমেদিয়া সম্প্রদায়ের মানুষ, মুসলমান মানুষের মধ্যে যারা কোনো রকম কোনো রাজনৈতিক আন্দোলন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দিকে এরা গেছে। এই পরিস্থিতি আমাদের ভালো লাগছে না। তার বিরুদ্ধে বটেই আমাদের দেশেও যেখানে যত রকমভাবে সংখ্যালঘুদের উপর, নিপীড়িত মানুষের উপর আক্রমণ, তার সব বিরুদ্ধে আমরা এই মিছিল করছি, এই লড়াই করছি। আমাদের কথাটা হচ্ছে, বামপন্থীরা পৃথিবীর একমাত্র রাজনৈতিক শক্তি যারা যে কোনো জায়গায়, জায়গা নির্বিশেষে, সময় নির্বিশেষে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে, যে কোনো মৌলবাদের বিরুদ্ধে, যে কোনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আছে। অন্য যারা অনেক ডায়লগবাজি করছে, অন্য যারা অনেক কথাবার্তা বলছে, তারা পক্ষ বেছে নেয়। তারা কখনো এই মৌলবাদের বিরুদ্ধে চুপ করে থাকে, কখনো আরেক মৌলবাদের বিরুদ্ধে চুপ করে থাকে, সব মৌলবাদের বিরুদ্ধে বলে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজের সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে বিরতির পর এলএমসিএল নিউজে।
বাংলাদেশে ইস্কনের সনাতনী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল। অবিলম্বে বাংলাদেশ সরকারকে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ওঠে মিছিলে। নভেম্বর মাসের শেষ শীত জাঁকিয়ে পড়ার বদলে আবহাওয়ার খামখেয়ালি পড়ার বৃষ্টি শনিবার সকাল থেকেই রাস্তায় মানুষজনের আনাগোনা কম, ফসলের ক্ষতির আশঙ্কা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ডু স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। শীতের মরশুমের শুরুতেই নদিয়ার কল্যাণীতে দশম বই উৎসবের সূচনা হয়ে গেল। এবারে তাদের ভাবনা বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালির স্বপ্ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। নদিয়ার কল্যাণীতে দশম বই উৎসবের সূচনা হয়ে গেল। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গাঙ্গুলি এবং দুই সাহিত্যিক ভগীরথ মিশ্র ও ডক্টর নবকুমার বসুর উপস্থিতিতে এই উৎসবের উদ্বোধন হয়। কল্যাণী পৌরসভার উদ্যোগে এবং কল্যাণী পাবলিক লাইব্রেরির সহযোগিতায় আয়োজিত এই উৎসবে এ বছরের ভাবনা বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালির স্বপ্ন। উৎসব কমিটির সভাপতি কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী জানান, 10 দিন ব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবছর বই উৎসবে বই ও বাণিজ্যিক সহ 300টির বেশি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব কথা নামে একটি পত্রিকাও প্রকাশ করা হয়। অতীতের গৌরব উজ্জ্বল রচনা করে গিয়েছেন যেসব সাহিত্যিক, যাদের আলোকের নিচে দাঁড়িয়ে নিজের সাহিত্য চর্চা করেছেন, নিজস্ব আদলে, নিজের ঢঙে, নিজের শক্তিকে নিজের মধ্যে রেখে। এরাই তো শিল্পী। অনুকরণে নয়, অনুসরণ করতে চান। অনুসরণ সাহিত্যকে বাঁচিয়ে রাখতে। আমার পূর্বপুরুষ যা করে গিয়েছেন, আমার অগ্রজরা যা করে গিয়েছেন, করে যাচ্ছেন, আমি তার ধারক আর বারক হয়ে আগামী দিন ওইভাবেই চলতে চাই। এ হলো এদের অঙ্গীকার। তাই বলতে পারেন বৈষ্ণবের 3 জন সাহিত্যিক কেন? আসলে
ত্রিফলা আক্রমণ বই নিয়ে এই সাহিত্যিকটা দেখে অনুপ্রাণিত হবেন। সাহিত্যমুখী মানুষেরা পিছিয়ে পড়ছেন, যারা ভাবছেন বই পড়ে সময় নষ্ট হচ্ছে, ভাবছেন আপনার মন মতো কৃষ্টি আপনি পাচ্ছেন না, দেখবেন ওরা যখন ওদের বক্তব্য রাখবেন কিভাবে সাহিত্যের আয়নায় ওদের প্রবেশ, কিভাবে তার কর্ষণ, সবটাই আপনারা বুঝতে পারবেন। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। আবহাওয়ার পারদ এখনো 18 থেকে 19 ডিগ্রি। শীতের হিমেল হওয়ার অপেক্ষায় বঙ্গজীবন। তার মধ্যে হঠাৎ বৃষ্টিতে ফসল ক্ষতির আশঙ্কায় চাষিরা। আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। নভেম্বর মাসের শেষ দিন অর্থাৎ 30শে নভেম্বর এই সময় পারদ 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকার কথা। বঙ্গজুড়ে ঝাঁকিয়ে শীত পড়ার কথা, কিন্তু সেই জায়গায় পারদ 18-19-এ ঘোরাফেরা করছে। শুক্রবার মেঘাচ্ছন্ন আকাশ আর শনিবার সকাল থেকে বৃষ্টি, কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে। হঠাৎ এই আবহাওয়ায় বঙ্গজীবনে ছন্দপতন, রাস্তাঘাট ফাঁকা, বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় মানুষজনের দেখা মেলেনি। এই সময় কৃষি জমি থেকে পাকা ধান তুলছেন কৃষকরা। এই আবহাওয়া যদি দুদিন থাকে তাহলে ফসলের ক্ষতি হতে পারে, এমনটাই আশঙ্কা। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণায়। টিভির পর্দায় যে ছবি দেখতে পাচ্ছেন তারা অনিমেষ সামন্ত ও জয়দীপ সামন্ত, দুজনেই ভদ্রেশ্বর তেলেনিপাড়া 8ম শ্রেণীর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। অনিমেষের পিসির বাড়ি মানকুণ্ড প্রদীপপল্লী এবং জয়দীপের বাড়ি মানকুণ্ড দক্ষিণ পাড়ায়। স্কুল ছুটির পর তারা দুজনেই নিরুদ্দেশ। আপনারা নিরুদ্দেশ দুজন বাচ্চার খোঁজ পেলে ভদ্রেশ্বর অথবা যে কোনো নিকট থানায় যোগাযোগ করবেন। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। এখন থেকে LMCL নিউজ দেখুন প্রত্যেকদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।